সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শিথিল থাকার পর আবার শুরু হয়েছে কারফিউ। এই সময়ে রাজধানীর সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী সাজিদা সুইটির সঙ্গে। তিনি আছেন কারণ বাজার এলাকায়। সুইটি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। নগরীতে আবার কারফিউ, রাস্তাঘাটের এখনকার চিত্রটা কি আমাদের জানাবেন? টুম্পা, এখন যে রাস্তার অবস্থা দেখতে পাচ্ছি, আমাদের এর মধ্যে সবাই কিন্তু জানি যে আমাদের যে কারফিউ চলছে, কারফিউর শিথিল সময় ছিল 9টা থেকে 5টা, কিন্তু এখন 6টার উপরে বাজে। সেই তুলনায় রাস্তায় যথেষ্ট গাড়ি আছে, যথেষ্ট যান চলাচলের ভিড়ে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখনও পর্যন্ত পথচারীরা বা যারা যাচ্ছেন যাত্রীদের যথেষ্ট সমাগম আছে। আমরা বাজার ঘুরে এসেছি, বাজারেও যথেষ্ট কেনাকাটা আছে, পণ্য আমদানি যথেষ্ট ভালো আছে এবং এই যে পদচারণা সব জায়গায় সবার বোঝা যাচ্ছে যে সবাই একটু একটু করে স্বস্তির জীবনে ফিরতে শুরু করেছেন, স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছেন। শুধু তাই না, এখন অফিস আওয়ার আজকেও ছিল 11টা থেকে 3টা পর্যন্ত, 4 ঘন্টা। কিন্তু আমরা দেখেছি যে অফিস টাইমে এখানে যতটুকু আমরা যান চলাচল দেখেছি, যতটুকু তার চাইতে মনে হয় একটু বেশি গণপরিবহন থাকলে সুবিধা হতো। বিশেষ করে এই রুটগুলোতে যে মেট্রো রেলের প্রতি যে অভ্যস্ততাটা তৈরি হয়েছে এই সময়টিতে, এত জনপ্রিয় একটি বাহন আমাদের মেট্রো রেল, সেটি যেহেতু এখন চলছে না দুর্ঘটনার কারণে, এই যে হামলার কারণে, অগ্নিসংযোগের কারণে, সে কারণে এই যে মেট্রো রেলের যাত্রীরা তাদের একটুখানি আরও বেশি যদি গণপরিবহনের সংখ্যাটা বাড়ে, তাদের চলাচল আর একটুখানি স্বাভাবিক হয়। আমরা যাদের সাথেই কথা বলেছি তারা বলছেন যে কয়েকটা দিনের যে কষ্টকর অভিজ্ঞতা তারা পার করেছেন, এখন রাজধানীতে চলাফেরা করে একটু আরাম পাচ্ছেন তারা। অন্য সময় আমরা যথেষ্ট যানজট দেখলে, আমরা একটুখানি বেশি যানজট দেখলে বিরক্ত হই, কিন্তু এখন যে যতটুকু গাড়ির চাপ আমরা দেখতে পাচ্ছি, এই গাড়ির চাপটা কিন্তু আমাদের জন্য সুখবর, সুলক্ষণ। এই জন্যই যে বোঝাই যাচ্ছে আমরা স্বাভাবিক জীবনের যে আকাঙ্ক্ষা ভেতরে ছিল, সেই যে এখন পরিবেশ পরিস্থিতি এবং স্বস্তি নিরাপত্তার যে আবহটা তৈরি হয়েছে, এখন আমরা আমাদের স্বাভাবিক জীবনের দিকে আমরা আসতে শুরু করেছি। সবাই তাদের স্বস্তির কথাই বলছেন, নিরাপত্তার কথাই বলছেন। কোথাও কোনো বড় ধরনের কোনো খারাপ খবর এখনও পর্যন্ত আমরা পাইনি, গতকালও পাইনি, আজকেও পাইনি। বোঝাই যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর আছেন এবং দেশের যে নিরাপত্তা পরিস্থিতি ভালো রাখার চেষ্টা হচ্ছে, সেটি সুফল আমাদেরকে দিচ্ছে। এবং সাধারণ মানুষের কথাবার্তা, তাদের যে ভাব ভঙ্গি, চোখের যে ভাষা, সব কিছুই বলে দিচ্ছে যে আমরা আসলে ভালো সময়ের দিকে যাচ্ছি। টুম্পা।